এই গাড়িরা এখানে সুন্দর করে লিখে দেবো যে পুলিশ শুধু জ্বালায়। এইখানে সুন্দর করে কাগজে স্টিকার মেরে দেবো। আমার পুলিশ হচ্ছে, আমি সবাই ভালো তা না, কিছু পুলিশ আছে অতি উৎসাহিত, এটা করে, এটা আমি অস্বীকার করছি। অবশ্যই বললামই যে আমি যে পুলিশ আমি ভালো বা আমাদের সবাই ভালো তা আমি বলছি না, গেলাম আমি অতি উৎসাহিত পুলিশ আছে অনেক, যার জন্য পুলিশের আজকে এই অবস্থা। এটা তো অবশ্যই স্বীকার করবো আমি, যেটা সত্যি কিন্তু ভাই স্বীকার করতে আমার কাছে মনে হয় কি জানেন, ব্যক্তিগত লাইফ আর ইউনিফর্ম মানে এটা একটা সম্মানের জিনিস। অবশ্যই এটা সম্মান করা আপনার আমাদের দায়িত্ব। যখন এটা আপনি ব্যক্তিগত লাইফে মানে একদম যা মন চায় করেন সেটা বিষয় না, কিন্তু আপনি যখন ইউনিফর্ম পরবেন তখন আপনার বুঝতে হবে আমার গায়ে ইউনিফর্মটা কি। আপনার দায়িত্ব, আপনার ইউনিফর্ম আপনার দায়িত্ব, কিন্তু আপনি এটা মনে করেন মাফিয়ার স্টাইলে দেখলেন না। আমি ব্যাপারটা তো হলো না। বলতে পারি আপনাদের গাড়ি তো দুইটা, আপনারা মানুষ হচ্ছে 5-6 না, আমি ধরার জন্য বলতেছি না ভাই, আমি এমনি বলতেছি আর কি। আমাদের দুইটা গাড়ি, আমরা 4 জন আসছি। যাক ঠিক আছে, সমস্যা নেই। ধরেন আমরা অনেক সময় আসামি ধরা হয় তখন আমাদের প্রয়োজনের ক্ষেত্রে আমরা 3 জন নিয়ে ফেলি, তো সেটা সরকারের কাজের ক্ষেত্রে বুঝতে পারছি। আমি ছোট একটা এক্সাম্পল আপনাদের দিই। আমি একটা ডাকাতি মামলা তদন্তে গেছি, ডাকাতি মামলা তদন্তে গেলে জিজ্ঞেস করতেছি কি কি আপনাদের নিচে। ওই বাড়ির যে ছেলে আছে আমি লিস্ট করতেছি, সে বলছে যে 2 ভরি ওজনের চেন, ওর সাথে 58 ওজনের রকেট, তারপরে আংটি ও দিয়ে 27 ভরি স্বর্ণ বানাইছে। বানানোর পরে সুবাই বসে পড়ে আমি লিখতেছি আর উনি বলতেছে, আর ওর মা ওই পাশে একটু শোকাহত অবস্থায় রয়েছে। পরে বলছে ভাই আপনার এই স্বর্ণগুলো করলাম আমি দিব না, জাস্ট আমরা যদি পরবর্তীতে কোনো সময় এটা উদ্ধার করতে পারি আপনার এর সাথে মেলে তখন আপনি কলাম পাবেন। আমরা ডাকাত ধরতে পারি, ডাকাত মাল উদ্ধার করতে পারি, চোরাই মাল, তখন এই মালগুলো পাবেন। তো আপনি বলছেন 2 ভরির চেন, আপনার চেন যদি আমরা 1 ভরি ওজনের চেন পাই, ওতে 2 আনা ওজনের রকেট থাকে, আপনি বললাম এটা পাবেন না ভাই। আপনি যে বলছেন আপনার 2 ভরি ওজনের চেন, ওটা বললাম 2 ভরি ওজনের চেন না। এই কথা শুনে ওর মা তাড়াতাড়ি চলে আসছে এখান থেকে, শোকাহত অবস্থা শেষ। আরো শোক বেড়ে গেল। আইসে ধমক যাই ছাপ, তুই বুঝিস, তুই কি জানিস কে কি ছিল? সে আইসে আমারে যে এস্টিমেট দিল 3.5 ভরি স্বর্ণ নিচ্ছে, 27 ভরি স্বর্ণ আর 3.5 ভরি স্বর্ণ। দেখেন আপনার গাড়ির কালার আছে সিলভার কালার, আপনি রেড করে ফেললেন, মনে করেন এটা হারাই গেল, আপনি কাগজ নিয়ে আসলেন যে আমার গাড়ি এই কালার এই ছিল, পিছনে এই আছে, এটা মনে করেন। পরে দেখা গেলো যে না এটা রেড কালার না, সিলভার না, এটা রেড কালার, তখন কি আপনি গাড়ি পাবেন না? তাহলে যখন আপনি মোডিফাই করবেন তখন আপনার যে কাগজপত্র যেটা আছে সেটাই আপনার হচ্ছে না, থাকছে না, তখন আপনি ওই গাড়ি আপনি ই করতে পারবেন না, ট্রেস করতে পারবেন না। আমি মনে মনে ভাবেছি এই গাড়িরা এখানে সুন্দর করে লিখে দেবো যে পুলিশ শুধু জ্বালায়। এইখানে সুন্দর করে কাগজে স্টিকার মেরে দেবো, আর ওই প্রাইভেট কার ওটা পিছনে ওটা সামনে রেখে দেবো পুলিশ শুধু জ্বালায়। সরকার আইন করছে, এটা আমরা প্রয়োগ করি না। এটার গাড়ির মোডিফাই যে মামলা ধারা 15,000 টাকা। ওর থেকে ভালো কি জানেন, মডিফাই যে দোকান করে দোকান বন্ধ করে দিলে তো হয়ে যায়। তাহলে তো সিগারেট খাওয়া ক্ষতিকর, সিগারেট কোম্পানি বন্ধ করে দিলে তাই তো করতে হবে, নাহলে তো বিপদ। দেয় না তো, সরকার দিচ্ছে না। আমরা তো ভালো মানুষ না। ওই যে পলাচ্ছে, ওই যে পলালো, হেলমেট নেই। কতজন পলায় যায়, আমরা এনতে ঘুরে গুলো তো দাবড়াই ধরি না, শুধু চলে যায়, পালায় যায়। ঠিক আছে ভাই, ভালো লাগলো কথা বলে, থ্যাংক ইউ সো মাচ। আপনার দেশের বাড়ি কোথায়? আমার নড়াইল জেলা। আপনি আমার এলাকার ভাই, নড়াইল তো কাছেই।